সাম্প্রতি অন্তরার ফ্যামিলি এবং রাকিবের ফ্যামিলি এবং অন্তরার বান্ধবীরা মিলে মিথিলাকে যে মারছে এবং সেই মারির ভিডিওটা ভাইরাল হয়েছে। কী কারণে মেরেছে সেই ভিডিওটি আজকে আপনারা দেখবেন। তো পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মিথিলা তার পা এবং হাতে আঘাত পেয়েছে, দেখতেই পাচ্ছেন। মিথিলাকে যারা মেরেছে ইয়াসিন তাদের উপর আইনত ব্যবস্থা নিয়েছে। অন্তরার বোন ইতি করছে, তারা 7টা মেয়ে, বুঝছেন 7টা মেয়ে মারাটা কেমন লাগে। আমি জাস্ট একটা হচ্ছে যে এই অন্তরা মেয়েটা আসার পর থেকে আমাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়। দেখছি যে আর সহ্য করা যাচ্ছে না, তো আমি আমার দিক থেকে সাইডে চলে আসি। এই আমি কেন আসলাম আর ওর কথা কেন আমি বলছি, মূলত অন্তরার কারণে ইয়াসিন এবং মিথিলা ওদের টিম থেকে চলে এসেছে, তাই অনেক রাগ এবং ক্ষোভ অন্তরার মিথিলার উপর। তার জন্য মিথিলার উপর অন্তরা সবাই অ্যাটাক করেছে। আর ইয়াসিন চলে আসায় তাদের টিম চলছে না, এজন্যই মূলত তাদের উপর রাগ এবং ক্ষোভ। অন্তরার বোন ইতি, অন্তরার বড় বোন সুমি, রুমি রাকিবের বোন। অন্তরার বোন এটাকে আগে দেখে মনে হতো খুব ভদ্র এবং ভালো মেয়ে, কিন্তু এটা তো আসলে সাক্ষাৎ একটা ডাইনি। মিথিলা বলল ভিডিওর শ্যুট থেকে শুরু করে ব্লগ করার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন সব কিছুই ইয়াসিন জোগাড় করতো। যেহেতু এখন ইয়াসিন ওদের টিম থেকে চলে এসেছে, এখন ওরা হিমশিম খাচ্ছে, যার জন্য রাগ এবং ক্ষোভের কারণে আমাকে মারছে। ওরা বলে আমার জন্যই নাকি ইয়াসিন ওদের টিম থেকে চলে আসছে। এই ভিডিওর কমেন্ট অপশানে দেখুন কি নেগেটিভ কমেন্ট করেছে। অন্তরার দুই বোন মিলে রাস্তায় নেমেছে মারামারি করার জন্য। অন্তরার পরিবারকে কঠিন শাস্তি দেওয়া হোক। অন্তরার পুরো ফ্যামিলিকে পুলিশে দেয়া হোক, এটার বিচার চাই। এগুলা সব বস্তি থেকে আসা। রাকিব অন্তরাকে পেয়ে আকাশের চাঁদ পেয়েছে। রাকিবের উপর মামলা করেছে ইয়াসিন ডিবি অফিসে, মূলত তার জন্য আরও বেশি ক্ষিপ্ত ওরা। যাই হোক, অন্তরা এটা করা উচিত হয়নি।